পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচটি হতে চলেছে দুই বন্ধুর বিদায়ী ম্যাচ। কে বিদায় নেবেন, ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লুকা মদ্রিচ? এই দুজন কিন্তু একই ক্লাবে খেলতেন, রিয়াল মাদ্রিদে দুজন সতীর্থ ছিলেন। সেই দুজন মুখোমুখি হতে চলেছেন। লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ, নিশ্চিতভাবেই রোনালদোরও এটিই শেষ বিশ্বকাপ। কে জিতবেন? রোনালদো ব্যালন ডি'র জিতেছেন 5 বার। লুকা মদ্রিচ তার মতো এত কিছু অর্জন করতে না পারলেও দেশকে কিন্তু একবার বিশ্বকাপের ফাইনাল মঞ্চে নিয়ে গিয়েছিলেন। 2018 বিশ্বকাপের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই বিশ্বকাপে ক্রোয়েশিয়া কিন্তু ফাইনাল খেলেছিল, ফ্রান্সের বিপক্ষে তারা হেরে গিয়েছিল। একইভাবে আমরা যদি দেখি 2022 বিশ্বকাপে, যেখানে ক্রোয়েশিয়া শেষ 8-এ ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠেছিল, সেই দলটিতে ছিলেন লুকা মদ্রিচ নামের এক বিখ্যাত প্লেয়ার, অবশ্যই ক্রোয়েশিয়ার জন্য কিংবদন্তি তুল্য। এবারের বিশ্বকাপটি হতে চলেছে লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ। পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছেন। রোনালদোর সঙ্গে বেশ কিছু জায়গায় তার মিল রয়েছে। রোনালদো নিজ দেশের হয়ে 200-র বেশি ম্যাচ খেলেছেন। একই সঙ্গে লুকা মদ্রিচও 200 ম্যাচের বেশি খেলেছেন ক্রোয়েশিয়ার হয়ে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় তারকা লুকা মদ্রিচ। তবে সব আলো থাকবে রোনালদোর দিকে। রোনালদো এই ম্যাচে কি করবেন? প্রথম ম্যাচে নিষ্প্রভ থাকার পর উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, জোড়া গোল করেছিলেন। তারপর থেকে পর্তুগিজদের রোনালদোকে নিয়ে আশা বেড়ে গিয়েছিল এবং রোনালদো সকল সমালোচনার জবাব দিয়েছিলেন জোড়া গোল করে। কিন্তু পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে রোনালদোকে সেই আগের চেহারাতেই দেখা গিয়েছে এবং রোনালদোর পারফরমেন্স সেভাবে নজর কাড়েনি। অর্থাৎ 3 ম্যাচের মাঝের ম্যাচটিতে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন, কিন্তু আগে পরে দুটি ম্যাচেই তিনি ছিলেন নিষ্প্রভ। সেই জায়গা থেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে রোনালদোর জ্বলে ওঠার দিন। বলা হচ্ছে এবারের বিশ্বকাপে দুর্দান্ত মিডফিল্ডারদের দল পর্তুগাল। কারণ ব্রুনো ফার্নান্দেজের মতো মিডফিল্ডাররা এখানে রয়েছেন, নুনো মেন্ডিসরা এখানে রয়েছেন। এর আগে পর্তুগালের সর্বোচ্চ সাফল্য ছিল সেমিফাইনাল। ইউসেবিও পর্তুগালকে সেমিফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন এবং একই কাজটা করেছিলেন লুইস ফিগো ডেকোদের দল 2006 বিশ্বকাপে। সেবারও পর্তুগাল সেমিফাইনাল অবধি খেলেছিল। সেই বিশ্বকাপও রোনালদোও ছিলেন। তারপর আরও বিশ্বকাপে খেলেছেন রোনালদো, কিন্তু পর্তুগালকে সেমিফাইনাল অবধি নিয়ে যেতে পারেননি। সেই চ্যালেঞ্জ তো থাকছেই, পূর্বসূরীদের মতো অন্তত দলকে সেমিফাইনাল অবধি নিয়ে যাওয়া এবং তারপর ফাইনালের কথা চিন্তা করা। রোনালদোর সামনে বড় পরীক্ষা, নিশ্চিতভাবেই এটা বলা যায়। তো রোনালদো কি পারবেন সেই পরীক্ষায় পাশ করতে?